2026-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়, কিন্তু তার আগে বিজেপির তরফ থেকে কিন্তু বিজেপির কর্মী সমর্থক নেতা থেকে শুরু করে প্রত্যেকে বলছে এবার বাংলায় হাওয়া ঘুরবে। কি মনে করছেন? না, কোনো হাওয়া ঘোরার কোনো সম্ভাবনা নেই। দিদির উন্নয়ন যেভাবে বাংলার মানুষের ঘরে ঘরে দিদির উন্নয়ন পৌঁছে গেছে, হাওয়া ঘোরার কোনো স্বপ্নই নেই। আর ঘটনা হচ্ছে, গতবার যা বিজেপি আসন সংখ্যা পেয়েছিল ৭৭, আমার মনে হয় ৫০-এর নিচে বিজেপি হয়ে যাবে। আর যে এসআইআর করে যে ভুল ওরা রাজনৈতিকভাবে করলো, মানে কফিনের শেষ পেরেকটা পুঁতেছে এসআইআর এর লাইনে মানুষের যে হয়রানি, সে যোগ্য জবাব দেবে ইভিএম বক্সে। সবাই মানুষ মুখিয়ে রয়েছে এই বিজেপির অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভোট দেওয়ার জন্য মানুষ তাকিয়ে রয়েছে কবে ২৯ তারিখে আসবে, মানুষ ভোট দেবে। এসআইআর কি বুমেরাং হয়ে বিজেপির জন্যই একটা? অবশ্যই এসআইআর বুমেরাং হয়ে বিজেপির বিরুদ্ধে যাবে। এসআইআর কখনো বিজেপির পক্ষে কাজ করবে না। এসআইআর মানুষের ক্ষোভ, যে আঁচ, সেই আঁচটা এসআইআর গিয়ে পড়বে ভোট বাক্সে। সমস্ত আমরা বিএলওরা, যারা বিএলওরা হয়েছিল তৃণমূল কংগ্রেস, সর্বত্র মানুষের এসআইআর কে সহযোগিতা করেছে। ওদের তো ভোট চাওয়ার অধিকারই নেই। যেভাবে মানুষের হয়রানি হয়েছিল এসআইআর নিয়ে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত মানুষকে এই এসআইআর সময় ক্যাম্প করে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভোটারের নাম বাইর করে মানুষের বিওলারের সাথে সহযোগিতা করেছি। ওদের কোনো বিওলারও আমরা চোখে দেখিনি, মানুষের কোনো সহযোগিতা ওরা করতে পারেনি। হঠাৎ করে এসে কোনো উন্নয়ন, কোনো মানুষকে চোখে দেখা যায় না, হঠাৎ করে এখন বলছে আমাকে ভোট দিন। কেন ভোট দেবে? কোনো মানুষ যদি কোনো দিন ভোট দিয়ে থাকে, তাহলে সেটা ঐতিহাসিক ভুল। বিজেপিকে ভোট দেওয়া মানে বাংলায় ঐতিহাসিক ভুল করা। বিজেপি কোনো হাওয়া ঘুরাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে। দিকে দিকে গিয়ে মহিলাদেরকে বিশেষ করে বিজেপির নেতারা গিয়ে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন নেই, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে তারা পাবেন। ও গত সেই ১৫ লাখ টাকা যখন বিজেপি ১৪ সালে ক্ষমতায় এসেছিল, বলেছে সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেয়। ১৫ টাকা ঢোকায়নি ওদের। সেই ভাওতাবাজি সবাই বাংলার মানুষ অন্ততপক্ষে ধরে নিয়েছে যে টোটালটাই ভাওতাবাজি। বিজেপি টাকা দেওয়ার মানে, বিহারে ভাওতাবাজি করেছে, ভোটের আগে ১০,০০০ টাকা কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকিয়ে পরে আবার সেই ব্যাংকের কাগজ ঘরে ঘরে পৌঁছেছে। এইভাবে ওরা অসভ্যতামি করছে। টোটাল দিল্লির যে টিম ঝাঁপিয়ে পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলায় কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বাংলার কাছে এসে রথ থেমে যাবে বিজেপির। একদম শেষ প্রশ্নে আসবো যে এসআইআর এর প্রায় ৯১ লক্ষ নাম বাংলা থেকে বাতিল হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে বাঙালিকে। হ্যাঁ, সেক্ষেত্রে ভোটারদের অবস্থানটা কি হবে? ভোটারদের অবস্থান, ভোটাররা মানে কাকে ভোট দেবে তারা ঠিক করে নিয়েছে। ডিটেনশন ক্যাম্পের একটা তো বাঙ্গা বাঙালিদের মধ্যে সেই ভয় তো একটা কাজ করছেই। এই যে যেভাবে ডিটেনশন ক্যাম্পের একটা ভয়, সেই ভয়টা অবশ্যই কাজ করছে। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসার হাত বাড়িয়ে দেবে, আগামী দিনে ডিটেনশন ক্যাম্প বাংলায় করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা স্থিরভাবে বিশ্বাস করি।